জানেন কি, বছরে মাত্র একবার এমন একটি সময় আসে যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, দেবদেবীর পূজা স্থগিত থাকে, এমনকি মাটিকেও বিশ্রাম দেওয়া হয়। কেন জানেন? কারণ বিশ্বাস করা হয় এই সময় স্বয়ং ধরিত্রী মা ঋতুমতী হন। কেন অম্বুবাচীর সময় শুভ কাজ বন্ধ থাকে? কেনই বা কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীর সমাগম ঘটে? আর এই সময়ে কি করলে মা শক্তির বিশেষ আশীর্বাদ পাওয়া যায়? আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয়গুলি অর্থাৎ অম্বুবাচীর রহস্য, তার পৌরাণিক কাহিনী এবং স্বাস্থ্যসম্মত নিয়ম তুলে ধরব। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু দেখবেন। তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, সনাতন সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 2026 সালের পবিত্র অম্বুবাচী শুরু হয়ে গেছে অলরেডি। আজকে 7ই আষাঢ় এবং 22শে জুন সোমবার দিবা 12টা 16 অর্থাৎ দুপুর 12টা 16 কিন্তু আজকে অম্বুবাচী শুরু হয়ে গেছে এবং এটি শেষ হবে 10ই আষাঢ় অর্থাৎ 25শে জুন বৃহস্পতিবার রাত্রি 12টা 18 সময়টি কিন্তু অবশ্যই মনে রাখবেন। আরও একবার বলছি, এটি কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতো। আমি বারবার আপনাদের বলি যে বাজার চলতি যে সমস্ত পঞ্জিকাগুলো রয়েছে, সত্যি কথা বলতে গেলে আপনারা দেখবেন যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা কিন্তু ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, এই সমস্ত যে সমস্ত প্রাচীন যে আমাদের সংস্থাগুলো রয়েছে, ধর্মীয় সংস্থাগুলো, সেখানে কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে পুজো করা হয়। তো বাজারে অনেক পঞ্জিকা রয়েছে, আমি কাউকে সমালোচনাও করতে চাই না, কিছুই নয়, কিন্তু আপনাদের সঠিক তথ্যটা জানালাম যে আপনারা কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার সময়টাকেই মেনে যে কোনো রকম শাস্ত্রীয় কার্যক্রম করবেন। তো আবারও বলছি, আজকে দুপুর 12টা 16 কিন্তু শুরু হয়ে গেছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই অম্বুবাচী এবং এটি চলবে বৃহস্পতিবার 25শে জুন রাত্রি 12টা 18 পর্যন্ত। তো এই কয়দিনকে শাক্ত ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় বলে মনে করা হয়। বিশেষ করে মা কামাখ্যা এবং আদ্যাশক্তির উপাসকদের কাছে এই সময়ের গুরুত্ব অপরিসীম। এবার চলুন জেনে নিই অম্বুবাচী শব্দের অর্থ কী। অম্বু অর্থাৎ জল এবং বাচী কথার অর্থ হলো প্রকাশ বা প্রবাহ। বর্ষার সূচনাকালে যখন পৃথিবীর নতুন জীবনের জন্য প্রস্তুত হয়, তখন বিশ্বাস করা হয় যে ধরিত্রী মা ঋতুমতী হন। এই সময় পৃথিবীর সৃজন শক্তি জাগ্রত হয় এবং প্রকৃতি নতুন প্রাণ সঞ্চারের জন্য নিজেকে প্রস্তুত করে। অম্বুবাচী মূলত নারী শক্তি, মাতৃত্ব এবং সৃষ্টিশীলতার এক মহা উৎসব। এবার চলুন জেনে নেই এর পৌরাণিক কাহিনী। শাস্ত্রমতে যখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে সতী মাতার দেহ খণ্ডিত হয় এবং তার যোনি অংশটি পতিত হয়েছিল বর্তমান আসাম যে রাজ্যের কামরূপে, আর সেই স্থানেই প্রতিষ্ঠিত হয় বিখ্যাত কামাখ্যা মন্দির, যেটিকে শক্তিপীঠ বলা হয়। এই মন্দিরে কিন্তু দেবীর কোনো মূর্তি নেই। এখানে একটি প্রাকৃতিক যৌনপীঠকে আদ্যাশক্তির প্রতীক হিসাবে পুজো করা হয়। বিশ্বাস করা হয় অম্বুবাচীর এই 3 দিন দেবী কামাখ্যা ঋতুমতী হন, তাই মন্দিরের দরজা বন্ধ থাকে এবং নিয়মিত পূজা অর্চনা স্থগিত থাকে। চতুর্থ দিনে দেবীর শুদ্ধি সম্পন্ন হলে পুনরায় মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয়। এই দিনকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। তো ভক্তবৃন্দ, আপনারাও কিন্তু এটা মেনে এই কয়দিন কিন্তু আপনাদের ঠাকুর ঘর বা ইত্যাদি কিছু থাকলে সেগুলো কিন্তু বন্ধ করে রাখবেন। এমনি আপনারা নিজেরা জপ করতে পারেন, এমনি বিছানায় বসে বা অন্য কোথাও বসে, কিন্তু এই সময় কিন্তু মূর্তি দর্শন কিন্তু নিষিদ্ধ। তো অম্বুবাচীর আধ্যাত্মিক মাহাত্ম্য। অনেকেই মনে করেন অম্বুবাচী শব্দটি একটি ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু এর গভীরে রয়েছে কিন্তু এক অসাধারণ শিক্ষাও। অম্বুবাচী আমাদের শেখায় নারী সৃষ্টির উৎস, আর মাতৃত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটি এক মহাশক্তি, যে শক্তি পৃথিবীতে নতুন প্রাণের জন্ম দেয়
সেই শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনই হলো অম্বুবাচীর মূল উদ্দেশ্য। এই সময় বহু তান্ত্রিক, সাধক এবং সন্ন্যাসী বিশেষ সাধনা করেন, কারণ বিশ্বাস করা হয় এই সময় মা শক্তির উপস্থিতি অত্যন্ত প্রবল থাকে। এবার চলুন জেনে নেই অম্বুবাচীর সময় কি কি করা উচিত নয়। স্বাস্থ্যমতে অম্বুবাচীর সময় কিছু কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেমন নতুন কোনো শুভ কাজ শুরু করবেন না, গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়ন ইত্যাদি মাঙ্গলিক অনুষ্ঠান করবেন না, জমি চাষ করবেন না বা গাছ লাগাবেন না, মাটি খোঁড়া বা নির্মাণের কাজ নিষিদ্ধ, মন্দিরে দেবমূর্তি স্পর্শ করা নিষিদ্ধ। অনেক সময় অনেকে বলেন যে তুলসী পাতা ছাড়াও কিন্তু নিষিদ্ধ বলে মানা হয়, তবে মনে রাখবেন এগুলো মূলত ধর্মীয় বিশ্বাস এবং আচার ভিত্তিক নিয়ম। এবার চলুন জেনে নিই এই অম্বুবাচীর সময় কি করবেন। বিশেষ করে মা দুর্গা বা মা কামাখ্যার নাম জপ করতে পারেন। ওং ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে এই মন্ত্র জপ করতে পারেন কমপক্ষে 108 বার। শ্রী শ্রী চণ্ডী পাঠ বা দুর্গা সপ্তশতী পাঠ করতে পারেন। গরিব অসহায়দের দান করতে পারেন। ব্রহ্মচর্য এবং সংযম পালন করুন এবং ধ্যান ও আত্মচিন্তন করুন এবং পারলে নিরামিষ আহার গ্রহণ করুন। বিশ্বাস করা হয় এই সময় আন্তরিক ভক্তিভাবে মা শক্তির আরাধনা করলে বিশেষ কৃপা লাভ হয়। তো জানেন কি অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দির থেকে একটি লাল বস্ত্র ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। বিশ্বাস করা হয় এই বস্ত্র দেবীর ঋতুকালীন শক্তির প্রতীক এবং এটি ঘরে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় ও সৌভাগ্য বৃদ্ধি হয়। এই রহস্যময় প্রথার কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এবং হাজার হাজার সাধু সন্ন্যাসী অম্বুবাচী মেলায় অংশগ্রহণ করেন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, অম্বুবাচী কিন্তু একটি ধর্মীয় আচার শুধু নয়, এটি নারী শক্তি, মাতৃত্ব, প্রকৃতি এবং সৃষ্টির প্রতি আমাদের শ্রদ্ধার এক অনন্য উৎসব। এই সময় আমাদের উচিত প্রাকৃতিক শক্তিকে সম্মান জানানো এবং অন্তরের অপবিত্রতা দূর করে মা শক্তির চরণে আত্মসমর্পণ করা। তো যদি আপনিও মা শক্তির ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। জয় মা কামাখ্যা।